শিলিগুড়ি এখন যেন দুষ্কৃতীদের জন্য সেফ জোন। একের পর এক চুরি, ছিনতাই, লুটের ঘটনায় নাস্তানুবাদ হয়ে পড়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এক ঘটনার তদন্ত শেষ হতে না হতেই নতুন করে জমা পড়ছে আরও একাধিক অভিযোগ। প্রশ্ন উঠছে, এই অবস্থায় পুলিশ কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে শহরের আইন শৃঙ্খলা? শিলিগুড়ি কমিশনারেটের বিভিন্ন এলাকা, হায়দরপাড়া থেকে শুরু করে ফুলবাড়ি, হিলকাট রোড থেকে শুরু করে বাগডোগরা হঠাৎ করেই হয়ে উঠেছে অপরাধ প্রবণ। পরিসংখ্যান বলছে, গত এক মাসে ছোট বড় মিলিয়ে অন্তত 15টি চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে পুলিশ কমিশনারেটে। তার মধ্যে রয়েছে এটিএম লুট থেকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শহরবাসীদের অভিযোগ, আগে রাত বিরেতে ভয় পেতাম, এখন তো দিনে দুপুরে ব্যাগ ছিনতাই হচ্ছে। পুলিশ আসছে পরে, কিন্তু ঘটনা হয়ে যাচ্ছে আগেই। পুলিশের টহল কমে গেছে, অপরাধীরা এখন খোলাখুলি বাইকে করে ছিনতাই করছে। কদিন পর পরই আমাদের পাড়ায় এরকম ঘটনা হচ্ছে, কিছুদিন থেকে বের তো হতে পারি না, যে হতো কে একা তো বের হওয়া সম্ভব না, একা যে বের হবো সেটা কিন্তু সম্ভব না। আজকে চোর চামার ঢুকতেছে, বাচ্চা যদি হাতে কিছু থাকলো বা মাইরেই দিল কিছু চালায়, সেজন্য তো আমরা বের হতে পারছি না। কিন্তু পুলিশকে যদি ফোন করা হয়, পুলিশ আসে, আসার পরে একটু বলে টলে চলে যায়, কোনো দিনে অ্যাকশন নেয় না। এখানে মানে পুলিশকে অনেক কিছু কারণে ফোন করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যাপারে কোনো ই করে না। নিজে আতঙ্কত আছে এখন। এটা নাকি এটা চাইছি আমরা, এটা প্রশাসন একটা স্টেপ নিক, ঠিক আছে, আমাদের এখানে একটু নিরাপত্তা করুক, ঠিক আছে, আমরা যাতে সেফটি থাকি, ঠিক আছে। এটা ঘন ঘনই হচ্ছে, এই পাশে বাড়িতে হয়েছে, এই বাড়িতে হয়েছে, আমাদের বাড়ি শান্তিনগরে বিপুল মনে ওখানে হয়েছে, এটা প্রায় হচ্ছে প্রায়। আমরা হচ্ছে প্রশাসনের কাছে একটু নিরাপত্তা। পুলিশ বলছে, একটি ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে আরেকটি ঘটনা এসে হাজির হচ্ছে, ফলে তদন্তের চাপ বাড়ছে। আর এতেই প্রতিটি থানায় অফিসাররা কার্যত দিশেহারা। কমিশনারেটের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, পরপর এতগুলো ঘটনা সামনে আসায় প্রতিটি থানার অফিসারকে এখন 24 ঘন্টা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। তবে লোকবলের অভাব এবং টেকনিক্যাল রিসোর্সের ঘাটতি পরিস্থিতি জটিল করে তুলছে। যদিও পুলিশ কমিশনার সি সুধাকরের দাবি, শিলিগুড়ির সীমান্তবর্তী এলাকা আমরা নজর রাখছি। এটিএম থেকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত অনেকটা এগিয়ে এসেছে। আর এটিএম যারা করছে এটাকে আমরা জেনারেলি ডাকাতি আমরা একটা লোক অ্যারেস্ট করছে, নিয়ে আসছে আমার ভিতর থেকে সিভিল এমনি জায়গাতে যেটা ওনার ইন্টারসেট বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার পাস আছে, সেগুলো তো চেষ্টা করি না। প্রত্যেকদিন আমরা দিনের দেখাতে আমরা বলতে পারবো না, মানে 2 বছর আগে কত ছিল, কি কত ছিল, এটা দেখে বলতে পারবো, ঠিক আছে। ওটা একটা লোক অ্যারেস্ট করছে আমরা নিয়ে আসবো, কালকে পিসি নিয়ে তারপর দিয়ে যাবো। একদিকে শহরের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন, অন্যদিকে অপরাধ সামলাতে নাস্তানাবুদ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে প্রশ্ন শুধু নিরাপত্তা নয়, প্রশাসনের দায়িত্ববোধ নিয়েও। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।